আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পেলেন একেবারে সরাসরি মাঠ থেকে পাট শাক তুলে নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো পাট শাক ভাজির রেসিপি। পাট শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পাট শাক রান্না করার জন্য লাগবে পেঁয়াজ কুচি। আমি মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। লাগবে রসুন কুচি আর লাগবে কাঁচামরিচ কুচি। আমি কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। শাক দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই যে একটু পানি দিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে এই শাক পেঁয়াজ মরিচ এবং রসুন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। শাকটাকে উচ্চ তাপে সিদ্ধ করে নিচ্ছি। শাক সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে রাখছি আলাদা করে। এখন কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, হয়ে গিয়েছে মরিচ ভাজা। এখন আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন শাকের রংটা কত সুন্দর সবুজ রয়েছে। যদি কম তাপে রান্না করা হয় তাহলে কিন্তু রংটা এরকম থাকে না, আর হচ্ছে শাকটা গলে যায়। তো শাক রান্না করার সময় একটু তাপটা বাড়িয়ে দিতে হবে। হয়ে গেল মজাদার পাট শাক ভাজি। আপনারা এভাবে বাসায় করে খেয়ে দেখবেন। এই শাক খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই হচ্ছে আমার পাট শাক ভাজির ফাইনাল লুক। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। এটা তো আমার অনেক পছন্দের একটা শাক। যত রকমের শাক আমরা রান্না করে খাই তার মধ্যে এই শাকটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই এইভাবে বাসায় করে খাবেন। আশা করি ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।